আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম জানাচ্ছি ২৯তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৫-এ। তো গত ১১ই জানুয়ারি আমি গিয়েছিলাম বাণিজ্য মেলায়। তো মেলা পুরোটাই ঘুরে দেখলাম, টুকটাক অনেক কেনাকাটাও করলাম, ভালো লাগলো সব কিছু। ঘুরতেছি, দেখতেছি, ঢুকতেই আপনারা যেটা দেখতে পাবেন ভেতরে ৩৬শে জুলাই অভ্যুত্থানের কিছু কবিতা এবং কিছু আঁকা ছবি সব মিলে অনেক কিছুই দেখতে পাবেন। ঘুরে ফিরে আমার কাছে ভালোই লাগলো, দেখলাম, ভিতরে যেতে থাকলাম, দেখতে কতগুলো ইলেকট্রনিক শোরুম, মিনিস্টার, আদার্স আরও এখানে অনেকগুলো ইলেকট্রিক শোরুম আছে। আপনি কিছু কেনাকাটা করলে ইলেকট্রিক কিনতে পারেন। আস্তে আস্তে আপনি ভেতরে যাবেন, ভেতরে নানান রকম মানুষ দেখতে পাবেন, রঙের ঢঙের মানুষ দেখবেন, মানুষ কিভাবে হাঁটে, চলাফেরা করে, বহুরূপী মানুষ দেখা যায়। আসলে মেলা বলতে এমন একটা জায়গা যেখানে নানা রকম নানা জিনিস দেখা যায়। মেলা বলতে এমন একটা জিনিস যে সেখানে সব ধরনের জিনিসই মোটামুটি দেখা যায় বা পাওয়া যায়। যেমন আপনি মেলায় ঘুরতে গেলে ইলেকট্রিক জিনিস পাচ্ছেন, খাদ্য জাতীয় যে জিনিসগুলো সেগুলোও পাচ্ছেন, আরও নানা জিনিসপত্র পাচ্ছেন, জুতো, স্যান্ডেল, বাটি। কিন্তু আশ্চর্যজনক একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে চীনা মাটির গহনা। এবার একটু ডিফারেন্ট কিছু জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে চীনামাটি। এতদিন যেতাম প্লেট, বাটি, মগ এগুলো হয়, এখন দেখলাম গহনাও হয়। বাঁশের তৈরি জিনিসপত্র আছে, মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে আছে, খুব বেশি হাই প্রাইস না। এগুলোর মধ্যে দেখতে দেখতে আমি চলে এলাম এদিকে সোফা। তো এখানে একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে, তো ওই লোকটা মনে হচ্ছিল তার নিজের বাসা, বসে বসে সে নাক পরিষ্কার করতেছিল। এবং এদিকে দেখা যায় যে কিছু ডিফারেন্ট জুতা, সেটা হচ্ছে যে জুতোগুলোর মধ্যে ঝুনঝুনি লাগানো, এবং আমার কাছে ভালোই লাগে। কিন্তু আমি আমার বাচ্চার জন্য খুঁজছিলাম, বাট পাইনি। এটা বড়দের মানায় না আমার, আমি পড়াবো না বড়দেরকে। কেউ যদি পড়াবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তো আমি বাচ্চাদেরকে বড়দেরকে এই ধরনের জুতো পরানোর ইচ্ছা আমার খুব কম। যাই হোক, তারপরে আবার মেলায় ঘুরতে থাকলাম। এখানে উইনারের শোরুম, নানান কাপড়ের শোরুম। সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে যে জিনিসটা, সেটা হচ্ছে যে লাইটিংয়ের দোকানটা আমার কাছে খুবই ভালো লাগছে। একটু এক্সপেন্সিভ, তারপরও জিনিসগুলো ভালো, কোয়ালিটিফুল, আমার কাছে ভালো লাগছে। এখানে যতগুলো জিনিস আমি দেখছি আমার কাছে খুব পছন্দনীয় ছিল। আমি অনেক কিছুই কেনাকাটা করছি, তো এর মাঝখান থেকে এগুলোও কিছু নেওয়া হয়েছে। ভাল লাগছে, অ্যাভারেজে খুব ভাল লাগছে এই জিনিসগুলো। এবং এখানে প্রচণ্ড ভিড়। আরও ভিতরে যেতে থাকলাম, আমরা দেখলাম এখানে আরও সুন্দর সুন্দর গ্লাসগুলো দেখা যায়, বসে বসে দেখার মতো গ্লাস, নানান কিছু, কত রকমের মানুষ, বাচ্চা, বড়, বুড়ো, সবাই হাঁটতেছে, চলতেছে, ভালোই লাগতেছে। আমিও গেছি। আবার সিকিউরিটির জন্য এখানে পুলিশও ভালোই জোরদার করে দেওয়া হয়েছে। এখানে দেখেন আপনারা পাচ্ছেন নানা ধরনের প্লাস্টিকের প্লেট, গ্লাস, মগ, নানান কিছু। বললাম না, মেলা মানে সব কিছু একসাথে। কেউ যদি সময়ও খুব বেশি থাকে ঘোরার জন্য, এই জন্য আপনি যেতে পারেন, প্রয়োজনীয় জিনিসও কিনতে পারেন, সেটার জন্যও যেতে পারেন, বাচ্চাদের নিয়ে ঘুরতেও যেতে পারেন। বাচ্চাদের অনেক রাইডারও আছে। এই জায়গায় একটা চকলেটের দোকান আছে, ব্লেজারের দোকান আছে, ওই গতবারের মতোই যে সস্তায় বিক্রি ব্লেজারগুলো, ওই ব্লেজারগুলাই বিক্রি হচ্ছে। প্রতি বছরই তো ব্লেজার এখানে একটু কম দামে বিক্রি হয়, এই আর কি। সব মিলিয়ে অ্যাভারেজে ভালোই লাগলো। তো ঘুরতে ঘুরতে চলে গেলাম বাচ্চাদের রাইডার জোনে। গিয়ে দেখি যে অনেক ধরনের বাচ্চা বা বড়দের বাচ্চা, বড় সবারই রাইড জোন আছে। দেখতে দেখতে দেখলাম যে একটু ডিফারেন্ট কিছু, যে রাইডটা সেটা হচ্ছে এটা পানির মধ্যে কি সুন্দর করে জিনিসটা বাচ্চার ভিতরে গিয়ে এদিক ওদিক না নড়াচড়া করলেই
এই বালিশের মতো এই জিনিসটা নড়াচড়া করতেছে। আমার কাছে দেখে ভালোই লাগলো। এখন আমার বাচ্চা ছোট ছিল, এই জন্য আমি গেছিলাম বাচ্চাকে উঠানোর জন্য। আমার বললে না, এত ছোট বাচ্চা এখানে মজা পাবে না, ও এটা ফিল বুঝবে না। এই জন্য আমি আমার বাচ্চাকে দিইনি, কিন্তু বড়দের তো হয় না, আমি যেতাম। বাচ্চারা দেখলাম অনেক আনন্দ করতেছিল, সবাই মিলে অনেক মজা করতেছিল। আমার বাচ্চা অনেকবার যেতে চেয়েছিল, কিন্তু ছোট তো, এই জন্য আমিও দিইনি আর ওনারাও নেয়নি। ভালো একটা জিনিস দেখছি, ভালো লাগছে। আমি অনেক দিনে মানে ডিফারেন্ট কিছু একটা রাইড দেখলাম। এটা অন্যরকম একটা রাইড, পানির মধ্যে, কি সুন্দর। আমি জানি না এটাও কি চায়নার আবিষ্কার কিনা, কারণ এখন পৃথিবীতে যেই জিনিসগুলো আবিষ্কার হচ্ছে বেশিরভাগই তো চায়না। এইটাও কি চায়নার আবিষ্কার রাইড কিনা। যাই হোক, এখান থেকে ঘুরে আবার রাইড টাইড দেখে বাচ্চাদেরকে দেখে আনন্দ করতেছে, ওটা দেখে এখান থেকে বের হয়ে চলে গেলাম। দেখতে চলে আসলাম আর একটা শোরুমের কাছে। এই দেখতেছি, ঘুরতেছি, বাচ্চারা খেলতেছে, এটাও দেখতে মজা লাগতেছে। আর কেন জানি এটা খুবই ভালো লাগতেছে, এই জন্য এখানে অনেকক্ষণ ছিলাম, অনেকক্ষণ দেখলাম। পরে এখান থেকে বের হয়ে গেলাম, যাওয়ার পর হাঁটলাম, হাঁটতে 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 একটা শোরুমের কাছে গেলাম। পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা পরিষ্কার করতেছে, যার যার মতো শেষে চলতেছে, ঘুরতেছে, দেখতেছে, খাচ্ছে। এখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মজা করতেছে, সবাই দুষ্টামি ফাজলামি করতেছে। পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা কি সুন্দর পরিষ্কার করে রাখতেছে। এদিকটা অবশ্য ভালো করছে যে নোংরা অবস্থায়, মানে পরিবেশটা নোংরা কম সময়ে আছে। একটু নোংরা হলে পরিষ্কার করার ট্রাই করতেছে, যেখানে পারতেছে করতেছে। যেখানে একটু গ্যাদারিং বেশি সেখানে তো সহজে পারে না, তারপর যে জায়গাগুলো হালকা ওই জায়গাগুলো পরিষ্কার করে ফেলতেছে। আবার আমরা যাচ্ছি, যেতে 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 অনেক দূরে চলে গেলাম। গিয়ে দেখলাম এদিকে কতগুলো খেলনার দোকান। বাচ্চারা তো গেলে তো বুঝে নেই, খেলনা কিনতে চাইলে তো আর খেলনা কেনা যায় না। সব ধরনের খেলনাই বাচ্চাদের মোটামুটি ছোটো থেকে একটু বড় হলে কেনা হয়ে যায়, খেলনা লাগে না। তারপর গেলাম মেয়েদের দোকানে, এখানে কার্পেট আছে, বড় কার্পেটের দোকান, শুধু লাইটিং আর লাইটিং। ওদিকে গিয়ে হাজি বিরিয়ানি, ডাকাতি বিরিয়ানির কাছে গেলাম। ডাকাতি বিরিয়ানি থেকে যেতে যেতে কাবাবের দোকান। কাবাব আছে, চাইলে খেতে পারেন আপনারা, একটু কস্টিংটা হাই, রেগুলার প্রাইস থেকে একটু হাই তো হবেই, কারণ এটা মেলা, বুঝতেই হবে। এটা অনেকে বুঝে না, কিন্তু যারা বুঝে তারা তো বুঝে, তারা কোনো কথা বলে না। যারা বুঝে না তাদেরকে আর কী করার, কিছু করার নেই। তারপরে এদিকে দেখেন কতগুলো জুতার দোকান। এই যে বললাম না, মেলা মানে সব কিছু, আচার, জুতো, খেলনা, ঘড়ি, ম্যাট, কার্পেট, শোপিস, টু জেড। এখানে কি দেখেন কি সুন্দর সুন্দর কিছু ওয়ালে যে টানে রাখা হয় সেই জিনিসগুলো আছে, সুন্দর পুঁথির কাজ করা। ঠিক আছে, ওদিক থেকে বের হয়ে গেলাম। ওদিক থেকে বের হওয়ার পর এদিকে দেখেন 3 পিস, চাদর, বেশিরভাগই মহিলাদের জিনিসই বেশি ওখানে। এমনি মানে খাবারের দোকান ছাড়া, যদি ছেলেদের আইটেম কমই, ব্লেজার গেঞ্জি ছাড়া, প্যান্ট ছাড়া ওরকম আমাদের কিছু নেই, কিন্তু মেয়েদের আইটেমটাই বেশি। এদিকে আবার ফ্যানও দেখা গেল, ভালো হলো, যেগুলো ভালোই লাগলো। অনেকক্ষণ ঘুরলাম আমরা, প্রায় 6 ঘন্টার মতো ঘুরে অনেক কেনাকাটা করলাম, খাওয়া দাওয়া করলাম, জুস খেলাম, কফি খেলাম। সেই পুরোনো দিনের চপার মেশিন যেটাকে বলে, তরকারি কাটা। আবার এখানে একটা কার্পেটের দোকান। সব মিলিয়ে ঘুরলাম। ঘুরতে 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 আমাদের আর ভালো লাগতেছিল না, অনেক ক্লান্ত লাগতেছিল। বাচ্চারা বলতেছে বাবা চলো চলে যাই। তারপরে কি আস্তে 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 দেখতে দেখতে এখানে একটা মানে শেষের দিকে শোরুমে আসলাম। দেখলাম এখানে খুব সুন্দর সুন্দর মাটির জিনিসপত্র আছে, অনেক কিছু আছে, প্লেট আছে। চাইলে এখান থেকে নিতে পারেন, মোটামুটি রিজনেবল মধ্যেও পেয়ে যাবেন কিছু কিছু জিনিস, সব জিনিস না, কিছু কিছু জিনিস, এবং ডিফারেন্ট কিছুও পাবেন। আপনি একটু দেখে শুনে বুঝে নিতে হবে। ঠিক আছে, এই আর কি। আনন্দ করতে চাইলে মেলায় চলে যান, ঠিক আছে, ভালো লাগবে আশা করি। বাসার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে চলে যান মেলায়, ঘুরে আসেন, দেখেন। ঠিক
ঠিক আছে, আশা করি ভালো লাগবে। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।